দেখো তোমাদের ভেক্টর যেটা ডট গুণ গুণ সেটা দেখিয়েছিলাম এইভাবে। ভেক্টর ডট গুণ বা স্কেলার গুণ বলা হয়। তো এটা এইভাবে দেখিয়েছিলাম যে দুটি ভেক্টর এ এবং বি যদি থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে থিটা হলো এ এবং বি এর অন্তর্বর্তী কোণ, এ বি কস থিটা। এইবার দেখো এ এবং বি এই দুটো ভেক্টর যদি স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা থাকে তাহলে তাদের ডট প্রোডাক্টের নিয়মটা কি? ধরো দুটো ভেক্টরকে কোনো মান দেওয়া নেই, দুটো ভেক্টর যেটা অবস্থান ভেক্টরের আকারে দুটো ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টরটা হয়তো আমি ধরে নিই, এ ভেক্টরটা x1 i ইউনিট, x1টা কোনো সংখ্যা হতে পারে, y1 j ইউনিট প্লাস z1 k ইউনিট। x1 y1 z1 এগুলো কোনো সংখ্যা হতে পারে। আর বি ভেক্টরটি ধরো দেওয়া আছে, এটাও অবস্থান ভেক্টরের আকারে দেওয়া আছে, এটা x2 i ইউনিট প্লাস y2 j ইউনিট প্লাস z2 k ইউনিট, এই ফর্মে ধরো দেওয়া আছে। এইবার এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ কোনো সাপ্লাই করা নেই, শুধুমাত্র স্থানাঙ্কের সাহায্যে বা অবস্থান ভেক্টরের ফর্মে দেওয়া আছে। তাহলে এই দুটো ডট প্রোডাক্টের নিয়মটা কি? এখানে এই দুটো ডট প্রোডাক্টের নিয়ম দেখো, নিয়মটা এইভাবে শিখতে হবে। এখানে আই জে কে তিনটা ইউনিট ভেক্টর আছে, তাহলে এ আর বি এ যদি গুণ হয় আই জে কে বিভিন্ন কম্বিনেশনে গুণ হতে পারে। তাহলে দেখো প্রথমে আই ডট আই কত হয় আগে আমাকে জেনে নিতে হবে। এইভাবে আই ডট আই, আই ভেক্টর আই ইউনিট ভেক্টরটা হলো এক্স অক্ষ বরাবর, তাহলে দুটো আই ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত? 0 ডিগ্রি। দুটো আই ভেক্টরের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি হবে, এবং আই ইউনিট ভেক্টর, তাহলে এদের প্রত্যেকটার মান কত? 1। তাই আই ডট আই সমান হবে 1 ইন্টু 1, এটা দশমিক নয়, 1 ইন্টু 1 কস 0 ডিগ্রি হবে, কারণ দুটো আই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 1 কস 0 ডিগ্রি এটা হবে। এবার কস 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়, তাহলে কস 0 ডিগ্রির মান 1 হলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 হয়ে যাবে। এবার দেখো জে ডট জে তাহলে অনুরূপে একই রকম হবে, জে ডট জে, এটা আর নিশ্চয়ই করে দেখাতে হবে না। জে ডট জে এটা 1 ইন্টু 1 কস 0 ডিগ্রি সমান 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। কে ডট কে, কে ডট কে এটা কত হবে? এটাও 1 হয়ে যাবে, একই রকম অনুরূপে। এবারে দেখো যদি ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট হয় তখন কি হবে? ধরো আই ডট জে, জে ডট কে, এইভাবে হতে পারে তো। তাহলে আই ডট জে কি হবে? দেখো আই ডট জে, এখানে আই জে দুটো ইউনিট ভেক্টর, তাহলে এদের প্রত্যেকের মান 1, কিন্তু আই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আর জে ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, অর্থাৎ আই ইউনিট এবং জে ইউনিটের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি। তাই এদের ডট প্রোডাক্ট হবে 1 ইন্টু 1 কস 90 ডিগ্রি। বুঝা গেল? এদের মান 1,
এর মানও 1, আর এই দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কারণ এটা x অক্ষ বরাবর কাজ করে এবং এটা y অক্ষ বরাবর। তাহলে x অক্ষ y অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই i ইউনিট এবং j ইউনিটের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাই এটা আমরা লিখতে পারি 1 × 1 cos 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রির মান কত হয়? 0 হয়, তাই এটা 0 হয়ে যাবে। একই রকম ভাবে সমস্ত ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট সব 0 হয়ে যাবে। তাহলে অনুরূপে আমরা লিখতে পারি j ডট k, এটা সমানও 0 হবে। তারপর লিখতে পারি k ডট i, এটা সমানও 0 হবে। এবার এগুলোর বিপরীত ক্রমটা দেখো, i ডট j করেছি, j ডট k করেছি, k ডট j করেছি। যদি বিপরীত ক্রমটা নিই তাহলেও ওই 0ই পাবো। i ডট j এর বিপরীত ক্রম j ডট i, সেক্ষেত্রেও আমরা 0 পাবো। j ডট i, এটাও 0 হবে। তারপরে j ডট k এর বিপরীত ক্রম k ডট j, এটাও 0 হবে। k ডট j, এটাও 0 হবে। আর লাস্ট k ডট i এর বিপরীত ক্রম i ডট k, এটাও 0 হবে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রত্যেকটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য এই ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্টগুলো 0 হয়ে যাচ্ছে। i ডট k, এটাও 0 হবে। এইবার দেখো ওই যে দুটো স্থানাঙ্কের সাহায্যে দেওয়া ছিল ভেক্টর দুটো, a ভেক্টর এবং b ভেক্টর অবস্থান ভেক্টরের ফর্মে, সেই দুটোকে আমি গুণ করছি। সাধারণ বীজগণিতের নিয়মে প্রথমে গুণ করব, তারপর গুণফলটা কিরকম ছোট্ট হয়ে যাবে দেখো। এটা অন্য কালারে করি, ব্ল্যাক কালার করছি। a ডট b, তাহলে a ভেক্টর সমান যেটা লেখা আছে ওইটাই লিখবো। এর জায়গায় x1 i ইউনিট প্লাস y1 j ইউনিট প্লাস z1 k ইউনিট। এবার বি ভেক্টরের জায়গায় যেটা লেখা আছে ডট, এরপর ডট আছে, ডট অবশ্যই দিতে হবে ডট। এবার বি ভেক্টরের জায়গায় যেটা লিখবো, বি সমান যেটা দেওয়া আছে x2 i ইউনিট প্লাস y2 j ইউনিট প্লাস z2 k ইউনিট। এবার দেখো বীজগণিতে গুণ করার নিয়ম কি, তোমরা নিশ্চয়ই গুণ করার সময় কি করো, একটা পদ দিয়ে বাকি এটার পুরোটাকেই গুণ করো, তারপর এটা দিয়ে এর পুরোটাকেই গুণ করো, তারপর এটা দিয়ে পুরোটাকেই গুণ করো। সেই নিয়মেই করব। প্রথমে x i ইউনিট দিয়ে এই রাশিমালার 3টা পদকেই গুণ করব, তারপর y j ইউনিট দিয়ে রাশিমালার 3টা পদকেই গুণ করব, তারপর z k ইউনিট দিয়ে রাশিমালার 3টা পদকেই গুণ করব। গুণগুলো কিন্তু সব ডট গুণ হবে। তাহলে ওইভাবে করি দেখো। প্রথমে x i ইউনিট দিয়ে গুণ করছি, তাহলে পাবো x1 x2 ব্র্যাকেট i ডট i, i ব্র্যাকেট দিচ্ছি কারণ এই দুটো আলাদা করে ডট হবে। এই যেগুলো ভেক্টর ফর্মে আছে এগুলো ডট প্রোডাক্ট হবে, আর x1 x2 গুলো তো স্কেলার, সংখ্যাগুলো তো সংখ্যা মাত্র, সংখ্যা মানেই সেটা স্কেলার, তাহলে x1 x2 সরাসরি গুণ হয়ে যাবে। ডট প্রোডাক্ট হবে i ইউনিট এবং i ইউনিটের মধ্যে, এটা। তারপর x i ইউনিট দিয়ে পরের পদটাকে x i ইউনিট দিয়ে x i ইউনিট দিয়ে এটা গুণ করলাম। এবার x i ইউনিট দিয়ে
এটাকে গুণ করব, তাহলে কি হবে y1 x1 y2 আর ডট প্রোডাক্ট হবে i ডট কে, আর যুক্ত চিহ্ন হবে সবগুলো যেহেতু যুক্ত চিহ্নই দিয়ে আছে, তাহলে প্লাস x1 y2 ব্র্যাকেট হবে i ডট, এই দুটো কে করা হয়ে গেছে, সরি একটা জায়গায় ভুল লেখা হয়ে গেছে, y2 কে ইউনিট কেন হবে, এটা জে ইউনিট হতো, জে ইউনিট। তাহলে x1 y2 i ডট জি প্লাস এরপরে থার্ড টার্ম যেটা সেটাকে গুণ করব, x1 i ইউনিট দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে x1 z2 আর i ডট কে, x1 z2 ব্র্যাকেটে i ডট কে। এটা এবার বাকিগুলো আমি দ্রুত করছি, দেখো এবার মাঝের পদটা দিয়ে গুণ করছি, প্রথম যে ভেক্টরটা এর মাঝের পদ y1 জে ইউনিট এটা দিয়ে 3টায় গুণ করবো নিচে, তারপর z1 কে ইউনিট এটা দিয়ে 3টায় গুণ করবো, প্লাস y1 x2 ব্র্যাকেটে হবে জে ডট আই প্লাস y1 y2 ব্র্যাকেটে হবে জে ডট জে প্লাস y1 z2 ব্র্যাকেটে হবে জে ডট কে। এবার তৃতীয় পদ দিয়ে ডান দিকে পুরো রাশিমালাটাকে গুণ করব, এবার নিচে নিচে লিখলে আমার মানে দেখাতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, একটানা লিখে দেওয়া যায়, জায়গা থাকলে লিখে দেওয়া যাবে, এখানে পাতা থাকার জায়গাও নেই। তারপর z1 কে ইউনিট দিয়ে ডান দিকে 3টা পদকে গুণ করব, তাহলে হয়ে যাবে z1 x2 ব্র্যাকেটে কে ডট আই প্লাস z1 y2 ব্র্যাকেটে কে ডট জে প্লাস z1 z2 ব্র্যাকেটে কে ডট কে। এটা হচ্ছে গুণফলের রাশিমালাটা আমি বের করার জন্য করছি, পরবর্তীকালে যখন গুণ হবে তখন একদম সিম্পল হয়ে যাবে। এখানে লক্ষ্য করো, এখানে আমি এই দ্বিতীয় ফোনটি ইউজ করছি, পিউমা হাতে যে নামটা, এটা আমি ইউজ করছি কারণ ওটাতে স্ক্রিন রেকর্ডার অন করা আছে, স্ক্রিন রেকর্ডারের সাহায্যে আমি ওটা রেকর্ড করছি। পিউমা হাতে আমার ভাইঝি হয় আর কি, তো অন্য ক্লাসে পড়ে ওর নামে খোলা হয়। তো দেখো এখানে এই যে i ডট আই ইউনিট কত 1, তাহলে এটা 1 হয়ে যাবে, i ডট জে ইউনিট 0 হয়ে যাবে, মানে ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টর যেগুলো ডট আছে সেগুলো সব 0 হয়ে যাবে, এটা 1 হবে, এই দুটো 0 হয়ে যাবে, পরেরটা এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, তাহলে কোনটা কোনটা পড়ে থাকছে, x1 x2 তাকে 1 দিয়ে গুণ করলে x1 x2 হবে, y1 y2 তাকে 1 দিয়ে গুণ করলে y1 y2 থাকবে, আর z1 z2 তাকে 1 দিয়ে গুণ করলে z1 z2 থাকবে। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি গুণফল, খুবই সিম্পল গুণফলটা, যা পাচ্ছি x1
x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। তাহলে এটাই হলো গুণফল। z2 টা হলো না টু করলাম, ওখানে টু এলাম, z1 হ্যাঁ এসেছে z1 z2। এবার দেখো তোমাদেরকে যে কোনো যদি এই ধরনের অবস্থান ভেক্টরের সাহায্যে দেওয়া থাকে তাহলে সরাসরি ওর আই ইউনিটের আগে যে সংখ্যাগুলো থাকবে সে দুটো গুণ হবে, যুক্ত যে ইউনিটের সামনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ হবে, যুক্ত কে ইউনিটের সামনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ হবে। এবার এদের আগে যদি চিহ্ন মাইনাস থাকে তাহলে চিহ্ন সহ গুণ হবে। এটা ধরো 2 আছে +2, এটা -3, তাহলে গুণ করলে কি হবে -6 হবে, তখন এটা -6 হয়ে যাবে। এটা ধরো দেওয়া আছে -4, এটা দেওয়া আছে +5, তাহলে গুণ করলে কত হবে 4 5 20, -20 হয়ে যাবে। এই চিহ্ন সহ, সামনের চিহ্নটা সহ গুণ হবে। এবার আশা করি যে কোনো ডট প্রোডাক্ট তোমাদেরকে করতে দিলে করতে পারবে। একটা উদাহরণ দিয়েও দেখিয়ে দিচ্ছি। ধরো 2i ইউনিট -3j ইউনিট প্লাস k ইউনিট। k ইউনিট মানে সামনে কি আছে, 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এবার ছোট ছোট সংখ্যা নিই, 4i ইউনিট প্লাস 2j ইউনিট মাইনাস 5k ইউনিট। তো এটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, দেখতে পাওয়া যাচ্ছে যে আই ইউনিটের আগে এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 4 8, তাহলে এটা হয়ে যাবে 8। আর আই ইউনিট ডট প্রোডাক্ট হয়ে 1 হয়ে যাবে, তাহলে আর কোনো ইউনিট ভেক্টর থাকবে না। এরপরটা দেখো, এটা -3 আছে, এটা 2 আছে, তাহলে 3 2 6, আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -6 হবে, -6। তারপর দেখো কে ইউনিটে এখানে সামনে 1 আছে, এখানে -5 আছে, তাহলে 1 আর -5 গুণ করলে কত হয় -5, এটা -5 হয়ে যাবে, -5 এটা। এবার এটা সাধারণ যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে কত হয় 6 5 এটা -11 হচ্ছে, 8 -11, 8 9 10 11, -3। এইভাবে আমরা ডট প্রোডাক্ট করতে পারবো। এবার দেখো অবস্থান ভেক্টরের সাহায্যে যদি দুটো ভেক্টরকে দেওয়া থাকে তাদের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে করব। ক্রস গুণ, ধরো এ বি দুটি ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট আমরা এইভাবে করেছি এ ক্রস বি। এখানে যদি দুটো ভেক্টরের মান দেওয়া থাকে আর তাদের অন্তর্বর্তী কোণ দেওয়া থাকে তখন সহজেই আমরা লিখতে পারি এ এর মান এ, বি এর মান বি, এ বি সাইন থিটা এন ইউনিট। থিটাটা হলো ওদের অন্তর্বর্তী কোণ, সাইন থিটা এন ইউনিট। থিটাটা হলো ওদের অন্তর্বর্তী কোণ, আর এন ইউনিটটা হলো এ বি যে তলায় অবস্থিত তাদের সাথে লম্ব দিকে ভেক্টর। মানে ধরো এদিকে একটা এ কাজ করছে, এদিকে বি কাজ করছে এদিকে,
তাহলে এ থেকে বি এর দিকে যদি ডান পাকের কোনো স্ক্রুকে ঘোরানো হয় তাহলে স্ক্রুটা নিশ্চয়ই উপর দিকে গতিশীল হবে। একটা ডান পাকের স্ক্রুকে উল্লম্বভাবে বসিয়ে এ থেকে বি এর দিকে ঘোরালে কোন দিকে যাবে? উপর দিকে যাবে। তাহলে এ ক্রস বি এর দিকটা হচ্ছে উপর দিকে, অর্থাৎ এন ইউনিটের ডিরেকশনটা হবে উপর দিকে। এটা ঠিক আছে, নিচটা হ্যাঁ লেখার জায়গা হয়ে যাবে না। এবার ধরো এ বি কে দেওয়া আছে অবস্থান ফ্যাক্টরের সাহায্যে ফর্মে দেওয়া আছে। ধরো এ ভেক্টর সমান দেওয়া আছে ঠিক একই রকম আগে যেরকম ধরেছিলাম ওরকম যে কোনো অজানা সংখ্যা দিয়ে ধরি, অর্থাৎ x1 i ইউনিট প্লাস y1 j ইউনিট প্লাস z1 k ইউনিট, আর যেটা বি ভেক্টর সেটাকে ধরো এইভাবে দেওয়া আছে x2 y ইউনিট প্লাস y2 j ইউনিট প্লাস z2 k ইউনিট। এবার এই দুটো গুণ করতে গেলে প্রত্যেকটা পদকে পৃথকভাবে গুণ করবে, তার ফলে আমরা বিভিন্ন কম্বিনেশন পাবো। আই ক্রস আই পাবো, আই ক্রস জে পাবো, জে ক্রস কে পাবো, আরও নানা রকম কম্বিনেশন, সমস্ত কম্বিনেশন পাবো। তাহলে সমস্ত কম্বিনেশনের মানগুলো কত হয় সেটা আমাকে আগে বের করে রাখতে হবে, যেমন ডট প্রোডাক্ট করলাম। তাহলে দেখো এটা বোঝার সুবিধার জন্য আমি পাশে এখানে আঁকছি, ওই তিনটা লম্ব অক্ষকেও আঁকছি। তিনটা লম্ব অক্ষ এইভাবে টানি, এত বড় করবো না, ছোট করে করি। এদিকে ধরো এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ। ডান পাকের স্ক্রু নিয়ম অনুযায়ী আমি ঠিকই এঁকেছি, এক্স থেকে ওয়াই দিকে ঘোরালে জেডের দিকে যাবে, তারপরে ওয়াই থেকে জেডের দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে এক্সের দিকে যাবে, এবং জেড থেকে এক্সের দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে ওয়াইয়ের দিকে যাবে। ওগুলো আগেই দেখিয়েছিলাম, নিয়মগুলো জানা। এবার ইউনিট ভেক্টরগুলো পাশে পাশে লিখে দিই। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ইউনিট, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো আই ইউনিট, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ইউনিট, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে ইউনিট। এবার আই ক্রস জে করলে কি হয় দেখো, আই ক্রস আই করি, একই জাতীয়গুলো করি, আই ক্রস আই। আচ্ছা আই ক্রস আই, আই ভেক্টর মানে তো ইউনিট ভেক্টর, এর মান কত? এর মান তো 1, তাহলে 1 গুণিত 1 হবে 1। ডট সংখ্যার মধ্যে ডট গুণ ক্রস গুণ কিছু যায় আসে না, 1 গুণিত 1 ডটও দিতে পারি ক্রসও দিতে পারি, তো ক্রস প্রোডাক্ট করছি ক্রসেই দিই না, সংখ্যার মধ্যে ক্রস ডট কিছু যায় আসে না। তাহলে সেই এ ক্রস বি কেমন হলো? এ বি, এ ক্রস বি হলো এ বি সাইন থিটা এন ইউনিট। তাহলে এ বি এগুলো মান বুঝাচ্ছে, তাহলে আই ইউনিটের মান 1, জে ইউনিটের মান জে, আর সাইন থিটা দুটো আই ইউনিট মানে দুটোই তো এক্স অক্ষ বরাবর, তাহলে দুটো আই ইউনিটের অন্তর্বর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি হবে। তাহলে এটা লিখি সাইন 0 ডিগ্রি। এবার ক্রস প্রোডাক্ট নিচ্ছি মানে আমাকে ইউনিট ভেক্টর অবশ্যই দিতে হবে, তাহলে এটা এন ইউনিট দিই। তো দেখো এখানে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0 হয়ে যায়, তাহলে পুরো রাশিটাই কি 0 হয়ে যাবে, পুরো রাশিটাই 0 হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি, এটা সমান 0 হয়ে যাবে। এটা 0 ভেক্টর চিহ্ন দিতে পারি, কারণ এখানে যেহেতু ইউনিট ভেক্টরটা ছিল উপরে, যে ইউনিট ভেক্টরটা ছিল, তাহলে এটা 0 ভেক্টর দিতে পারি।
কারণ ক্রস প্রোডাক্ট করলে অবশ্যই ফ্যাক্টর হবে, সে জিরো হলেও জিরো ফ্যাক্টর হবে। একটু দাঁড়াও, একটা কল এসেছে, কে ফোন করছে একটু। হ্যাঁ দেখো, তাহলে কি কারণে আমি জিরো ইউনিট ভেক্টর দিলাম বুঝতে পারছো? কারণ ক্রস প্রোডাক্ট নিলে সেটা অবশ্যই ভেক্টর হবে, সে জিরো হলে সেটা শূন্য ভেক্টর বলা হয়, তাই শূন্য দিয়েছি। অনুরূপে জে ডট জে ক্রস জে কত হবে? অনুরূপে আমরা লিখতে পারি জে ক্রস জে, ওটাও হবে জিরো ভেক্টর, এটাও জিরো ভেক্টর হবে। কে ক্রস কে, এটাও জিরো ভেক্টর হবে, কে ক্রস কে, এটাও হয়ে যাবে জিরো ভেক্টর। এবার ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্টটা কি হয় দেখো। হ্যাঁ বলো। এন ইউনিটটা এখানে আমাদের অজানা, এন ইউনিট দুটো একই দিকে যদি হয় তাদের সাথে লম্ব দিক বলতে কোন দিকে হবে? তো তাদের সাথে লম্ব দিক তো যে কোনো দিকে হতে পারে, এক্স অক্ষের সাথে লম্ব এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, মানে একটা দণ্ড ভাবো, এটা দণ্ড, তার সাথে লম্ব দিক তো এই দিক, এই ডিরেকশনটা বাদ দিয়ে যে কোনো দিকে হতে পারে, সেই জন্য আমি ওটা এন ইউনিট দিয়েছি। এখানে এন ইউনিট কি কোথাও খুঁজে পাবে না তুমি, একটাই অক্ষ বরাবর এক্স আই ভেক্টর কাজ করছে, তাহলে দুটো আই, এন ইউনিটটা হবে দুটোর সাথেই লম্ব, তো দুটোই তো আই, তাহলে এই আই এর সাথে লম্ব দিক তো যে কোনো দিকে হতে পারে, চতুর্দিকে হতে পারে। মানে ব্যাপারটা এইরকম, ধরো এটা যদি আই হয়, আই ভেক্টর, তাহলে এর সাথে লম্ব দিক এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, মানে সে চতুর্দিকে আমি টানতে পারবো, পারবো না? তাই ওটা নির্দিষ্ট নয়, এই জন্য এটাকে এন ইউনিটটাকে শুধু এন ইউনিটেই লিখেছি, বুঝা গেল? ওটা যে কোনো একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর তো আমাকে দিতেই হবে ক্রস প্রোডাক্ট করলে, সেই জন্য সেটাকে আমি ধরে নিচ্ছি এন ইউনিট। তাহলে দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন যে ইউনিট ভেক্টরগুলো তাদের ক্রস প্রোডাক্ট, একই জাতীয় ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট জিরো ভেক্টর হয়ে যাচ্ছে। এবার ওই ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টরগুলো কি হয় দেখো। অন্য কালার করি, ধরো আই ক্রস জে, তো আই জে দুটোরই মান তো এক, তাহলে এক গুণিত এক, এবং আই জে এর মধ্যবর্তী কোণ আগে দেখিয়েছি 90 ডিগ্রি, তাহলে এটা হবে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এবার দেখো আই এবং জে ভেক্টর, এদের সাথে লম্ব দিক একটাই আছে, ঠিক আছে? আই এবং জে এই উভয়ের সাথে লম্ব দিকে ইউনিট ভেক্টর তো কে আছে, তাহলে এখানে আর এন ইউনিট ধরবো না, এটা কে ইউনিট, কারণ আই জে দুটোর উপরেই একই সাথে লম্ব হচ্ছে কে ইউনিট, তাহলে এন ইউনিটের পরিবর্তে এটা লিখবো কে ইউনিট, কে ইউনিট, ঠিক আছে? কে কে ইউনিট লিখি, কে ইউনিট। এবার সাইন 90 ডিগ্রির মান কি হয়? এক হয়, তাহলে এটা সমান আমরা পাবো কে ইউনিট, কে ইউনিট, অর্থাৎ আই ক্রস জে পেয়ে গেলাম, আই ক্রস জে কি পেলাম? কে ইউনিট পেলাম। ঠিক অনুরূপে জে ক্রস আই যদি, জে ক্রস কে যদি করি, জে ক্রস কে, মানে এটা দেখার সময় অবশ্যই লক্ষ্য করবে, এটা দেখো আই ক্রস জে, আই থেকে জে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে কোন দিকে যাবে? জেড অক্ষের দিকে যাবে, অর্থাৎ কে ইউনিট বরাবর হবে, তাই কে ইউনিট হয়েছে, এখানে কে ইউনিট বসিয়েছি। জে ক্রস কে করলে একই রকম হবে, এটা করেই দেখাই। এদেরও মান এক, তাহলে এক গুণিত এক সাইন 90 ডিগ্রি হবে, উভয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর জে ক্রস কে, এখানে লক্ষ্য করো, জে থেকে কে এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরায় সেটা নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর যাবে, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে আই ইউনিট হবে।
আই ইউনিট। তাহলে সাইন 90 ডিগ্রির মান তো 1, তাই এটা আই ইউনিট হয়ে যাবে। জে ক্রস কে আই ইউনিট হলো। এবার কে ক্রস আই, কে ক্রস আই, দেখো কে থেকে আই এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে কোন দিকে যাবে? পজিটিভ y অক্ষের দিকে যাবে, অর্থাৎ যে ইউনিট হবে ইউনিট ভেক্টর। তাহলে এটা 1 মাল্টিপ্লাইড বাই 1 সাইন 90 ডিগ্রি কে ইউনিট। সাইন 90 ডিগ্রির মান 1, তাই এটা হয়ে যাবে কে ইউনিট। এরপর এদের বিপরীত ক্রমটা করছি, দেখো আই ক্রস জে করেছিলাম, তো এর বিপরীত ক্রম কি হবে? জে ক্রস আই, জে ক্রস আই। তাহলে জে ক্রস আই, লক্ষ্য করো জে থেকে আই এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরায় সেটা কি কোন দিকে যাবে? আই থেকে জে এর দিকে ঘোরালে পজিটিভ জেড অক্ষের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে যদি ঘোরাই জে থেকে আই এর দিকে তাহলে নিচের দিকে যাবে, অর্থাৎ নেগেটিভ জেড অক্ষের দিকে যাবে। নেগেটিভ জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর কত? পজিটিভ জেড অক্ষের দিকে যদি কে ইউনিট ধরা হয় ইউনিট ভেক্টর, নেগেটিভ জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর মাইনাস কে ইউনিট হবে। এদিকে ইউনিট ভেক্টর কে ইউনিট, আর উল্টো দিকে নেগেটিভ জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর, এখানে জেড অক্ষরটা টানেনি নেগেটিভ দিকটা, নেগেটিভ জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর হবে, তার আগে মাইনাস ইউজুয়ালি হবে, বিপরীত ডিরেকশন বোঝাতে মাইনাস চিহ্ন ইউজ হয়। তাহলে এটা হয়ে যাবে 1 মাল্টিপ্লাইড বাই 1, মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এটা হয়ে যাবে মাইনাস কে ইউনিট, মাইনাস কে ইউনিট। তাহলে সাইন 90 ডিগ্রির মান তো 1, প্রথম দিকটা 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে মাইনাস কে ইউনিট। ঠিক একই রকম আবার বিপরীত ক্রম নিই দ্বিতীয়টা, এটা জে ক্রস কে আছে, এটাকে কে ক্রস জে করি, কে ক্রস জে, কে জে দুটোরই মান 1, তাহলে এটা 1 মাল্টিপ্লাইড বাই 1 হয়ে যাবে, তারপর সাইন 90 ডিগ্রি। এবারে দেখো কে থেকে জে এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরাই, জে থেকে কে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে পজিটিভ এক্স অক্ষের দিকে যায়, তাই আই ইউনিট হয়। আর যদি উল্টো দিকে ঘোরাই, কে থেকে জে এর দিকে ঘোরাই, তাহলে দেখো বিপরীত দিকে যাবে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে যাবে, তাহলে ইউনিট ভেক্টর হবে মাইনাস আই ইউনিট। সাইন 90 ডিগ্রি মান 1, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস আই ইউনিট। আর একটি রয়েছে বিপরীত ক্রম, কে ক্রস আই করেছিলাম, এটাকে এবার আই ক্রস কে করব, আই ক্রস কে, আই কে দুটোরই মান 1, তাহলে এটা হয়ে যাবে 1 মাল্টিপ্লাইড বাই 1 সাইন 90 ডিগ্রি। এবার দেখো আই থেকে যদি কে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরায় কোন দিকে যাবে? এখানে কে থেকে আই, কে থেকে আই এর দিকে, কে থেকে আই এর দিকে ঘোরালে পজিটিভ ওয়াই এর দিকে গিয়েছিল, তার ফলে এটা হয়েছিল, সরি আমার ভুল লেখা হয়ে যাচ্ছে এখানে, তোমরাও বলো এটা কে ইউনিট কেন, এটা তো জে ইউনিট, জে ইউনিট হবে। বলেছি মুখে বলেছি ঠিকই, কিন্তু লেখার সময় ভুল লেখা হয়ে গেছে। দাঁড়া একটু মুছে ঠিক করে দিই এটা, এইটা এটা তো জে ইউনিট হবে, জে ইউনিট।
ওটা করেছিলাম কে থেকে আই এর দিকে যদি ঘোরাই তাহলে ডান পাশের স্ক্রু যাবে পজিটিভ ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ এটা জে ইউনিট হবে, জে ইউনিট। আর এইখানে কি হবে, আই থেকে কে এর দিকে যদি ডান পাকের স্ক্রু ঘোরাই তাহলে কোন দিকে যাবে? আই থেকে কে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরালে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে যাবে, অর্থাৎ মাইনাস জে ইউনিট হবে। তাহলে এটা ব্র্যাকেটে লিখবো মাইনাস জে ইউনিট। প্রথম দিকটা 1 হয়ে গেলে পরে থাকবে মাইনাস জে ইউনিট। তাহলে দেখো এটা মনে রাখার উপায় কি, কিভাবে সহজে তোমরা মনে রাখতে পারবে? এটা কিভাবে সহজে মনে রাখতে পারবে? মনে রাখার একটা নিয়ম আছে, সেই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা নিয়ম আছে। দেখো আমি দেখাচ্ছি তলায়, মানে সহজে আমরা মনে রাখতে পারবো কার সাথে কোনটা ক্রস হলে কি হবে। তিনটা ইউনিট ভেক্টরকে একটা সেই ঘড়ির কাঁটার মতো আমি আঁকছি, আই ইউনিট, জে ইউনিট, কে ইউনিট। সে যেভাবে ইচ্ছা এটা মনে রাখতে পারো, তো আমি এইভাবে মনে রাখি। দেখো আই থেকে জে এর দিকে যখন রোটেট হবে তখন কি হবে, কে ইউনিট হবে, মানে প্লাস কে ইউনিট হবে। জে থেকে কে এর দিকে যখন রোটেট হবে তখন কি হবে, প্লাস আই ইউনিট। আর কে থেকে আই এর দিকে যখন রোটেট হবে, কে থেকে আই এর দিকে যখন রোটেট হবে তখন প্লাস জে ইউনিট হবে। তাহলে আমি এইভাবে মনে রাখি, মাঝে প্লাস লিখে রাখি, এরকম চক্রাকারে লিখি। তারপরে ভাবি আই ক্রস জে, আই ক্রস জে হলে প্লাস কে ইউনিট, জে ক্রস কে হলে প্লাস আই ইউনিট, আর কে ক্রস আই হলে প্লাস জে ইউনিট। আর যদি এর উল্টোটা হয়, উল্টোটা হলে কি হবে, উল্টো দিকে যদি রোটেশনটা হয়, আই জে কে, এখানে উল্টো দিকে যদি ঘুরে জে ক্রস আই তখন মাইনাস কে ইউনিট হবে, আই ক্রস কে মাইনাস জে ইউনিট হবে, আর কে ক্রস জে মাইনাস আই ইউনিট হবে, অর্থাৎ এটা মাইনাস হবে। তাহলে এইটাও মনে রাখার সুবিধা আছে। চিত্রটা নিজে এঁকে দ্রুত করে তুমি ক্যালকুলেশনটা বুঝে নিতে পারবে, মানে এই এত কিছু আর করতে হবে না তখন। আই ক্রস কে প্লাস কে ইউনিট, জে ক্রস কে প্লাস আই ইউনিট, আর কে ক্রস আই প্লাস জে ইউনিট। আর উল্টো দিকে এটা যেদিকে ঘুরিয়েছি এটা তার উল্টো দিকে, জে ক্রস আই মাইনাস কে ইউনিট, আই ক্রস কে মাইনাস জে ইউনিট, কে ক্রস জে মাইনাস আই ইউনিট। তাহলে এরপরে এই যে গুণটা দিয়েছিলাম এ আর বি এর ক্রস প্রোডাক্ট, এটা আমরা কিভাবে করব? তো প্রথমে বিস্তারিতভাবে প্রত্যেকটি পদ দিয়ে গুণ করব, তারপরে ইউনিট ভেক্টরে কোনটার কি মান সেগুলো বসাবো। তো দেখো পরের পাতায় করতে হবে। তাহলে এ ক্রস বি আমি করছি, এ ক্রস বি। পরে আমি ওটা শর্ট ফর্মে কিভাবে হবে সেটা দেখাবো, এখন একদম বিস্তারিত যেভাবে গুণ হয় সেভাবে দেখাচ্ছি। ইকুয়াল টু এর জায়গায় আমরা বসাবো সেই অবস্থানের সাহায্যে যেভাবে লেখা হয়েছিল, x1 i ইউনিট প্লাস y1 j ইউনিট প্লাস z1 k ইউনিট। এবার ক্রস
গুণ যেহেতু তাহলে ক্রস চিহ্ন দিব। x2 i ইউনিট প্লাস y2 j ইউনিট প্লাস z2 k ইউনিট। হ্যাঁ, এবারে এখানে প্রত্যেকটা পদকে এদিকে প্রত্যেকটা পদকে প্রত্যেকটা পদ দিয়ে গুণ করব। প্রথমে এটা দিয়ে গুণ করব। এখানে কিন্তু ক্রম ঠিক রাখতে হবে। আমি এটা দিয়ে গুণ করছি মানে প্রথমে i ক্রস i করব, তারপর এটা দিয়ে এটা গুণ করার সময় i ক্রস j করব। উল্টে দিলে হবে না। যে ভাবছি এটা দিয়ে গুণ করছি, পিছন দিক দিয়ে গুণ করা চলবে না, সবসময় সামনে থেকে পরেরটা গুণ করতে হবে। নাহলে তোমরা অঙ্ক করার সময়, মাধ্যমিক অঙ্ক করার সময় অনেক রকম করেছো, পিছনের সংখ্যা দিয়ে সামনের সংখ্যাকে গুণ করে দিলে, সেরকম করলে কিন্তু চলবে না। এখানে যেরকম ক্রম আছে, যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে, আগেরটাকে পরেরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখুন এটা দিয়ে এটাই গুণ করছি, x1 x2 ব্র্যাকেটে লিখি i ক্রস i, ব্র্যাকেট ক্লোজ। তারপরে দ্বিতীয় মাঝের পদটাকে গুণ করি, x1 মানে এটা দিয়ে এটাকে গুণ করি, x1 y2 ব্র্যাকেটে i ক্রস j, i ক্রস j। তারপর এটা দিয়ে শেষেরটাকে, তাহলে x1 z2 ইন্টু i ক্রস k, x1 z2 ইন্টু i ক্রস k। এটা হলো। এবার আমি নিচের লাইনে লিখবো, এবার মাঝের পদটা দিয়ে এটা দিয়ে তিনটাকে গুণ করবো। ওটার একটা একটা করে বলছি না, আমি লিখে দিচ্ছি, যেভাবে উপরেরটা করলাম সেইভাবে নিচেরটা করবো। y1 x2 হবে প্লাস, সামনে প্লাস, y1 x2 ব্র্যাকেটে j ক্রস i প্লাস y1 y2 ব্র্যাকেটে j ক্রস j। তারপর y1 z2 ব্র্যাকেটে j ক্রস k। এবারে তৃতীয় যে পদটা রইলো সেটা দিয়ে ডান দিকে পুরো রাশিমালাটাকে গুণ করি, প্লাস z1 k, এটা দিয়ে এই তিনটাকে গুণ করবো। তারপর z1 x2 ব্র্যাকেটে k ক্রস i প্লাস z1 y2 ব্র্যাকেটে k ক্রস j। তারপর z1 z2 ব্র্যাকেটে k ক্রস k। এবার দেখো i ক্রস i, ওটা তো আগের পাতায় চলে গেছে। i ক্রস iটা কত ছিল? একই জাতীয় ইউনিট ভেক্টরগুলোর গুণ 0 ছিল। দেখো আগের পাতা আমি দেখাচ্ছি। একই জাতীয় ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট কি ছিল? 0। অর্থাৎ জিরো ভেক্টর দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। তো যেটাকে 0 ভেক্টর দিয়ে গুণ করবে সেটা 0 হয়ে যাবে। তাহলে 0 ভেক্টর হয়ে গেলে সেটাকে আর না লিখলেও চলবে, ওটা তো 0 হয়ে যাচ্ছে।
জে ক্রস জে এটাও জিরো হয়ে যাবে, কে ক্রস কে এটাও জিরো হয়ে যাবে। তাহলে কোনগুলো জিরো হবে লক্ষ্য করো, জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে প্রথম পদটা, দ্বিতীয় লাইনের মাঝের পদটা জিরো হয়ে যাবে, তৃতীয় লাইনের শেষের পদটা জিরো হয়ে যাবে। আর তারপরে এই যে ওই আই ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টর আছে, আই ক্রস জে কি হবে, কে হবে। তারপরে এটা কে ক্রস আই আছে, এটা কিন্তু মাইনাস জে হবে, ওই লিস্টটা দেখলেই বুঝতে পারবে, বা ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নিয়মটা কাজে লাগালেই বুঝতে পারবে। আর এটা জে ক্রস আই আছে, এটা মাইনাস কে হবে। এটা জে ক্রস কে আছে, এটা আই ইউনিট হবে। এটা কে ক্রস আই আছে, এটা জে ইউনিট হবে। আর এটা কে ক্রস জে আছে, এটা হবে মাইনাস আই ইউনিট। একদম লিস্টটা দেখে মিলিয়ে মিলিয়ে করলেই হবে, কিন্তু বারবার তো লিস্ট দেখে মিলিয়ে করা যাবে না, প্র্যাকটিস করতে করতে সবশেষে দেখবে ওই যে দ্রুত তুমি পাশে একটা ওরকম ঘড়ির কাঁটার মতো এঁকে নিলে, দিয়ে তুমি ভেবে নিলে, তাহলে কাজ হয়ে যাবে। এখানেও আমি নিচে আঁকছি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। নিচটায় আমি এঁকে দিই, নিচটাতে আঁকছি আই জে কে। ব্যাস এইটুকু চিহ্ন আঁকলেই হবে। এই যেটা এঁকেছি এটা প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে উল্টোটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হয়, তাহলে উল্টো দিকে হলে নেগেটিভ হবে, এটা ভেবে ভেবে করলেই হবে। তাহলে দেখো এখানে এবার আমি দ্রুত লিখতে পারবো। আর একই জাতীয় ইউনিট ভেক্টর হলেই তার ক্রস প্রোডাক্ট জিরো হয়ে যাবে, তাহলে জিরো হলে ওটা লেখার দরকার নেই। তাহলে x1 x2 এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তারপর রয়েছে x1 y1, আই ক্রস জে মানে কে হয়ে যাবে, x1 y1 কে ইউনিট, x1 y2, x1 y2 কে ইউনিট, x1 y2 y2 যে x1 y2 আই ক্রস জে হলে প্লাস কে ইউনিট হয়ে যাবে, মানে কে ইউনিট প্লাস, প্লাস না মাইনাস হবে এখন না বুঝে করতে পারবো না। তারপর দেখো y1 জে ইউনিট, আই ক্রস জে আছে, আই ক্রস আই ক্রস কে আছে, তাই তো। আই ক্রস কে মানে এর উল্টো দিক হচ্ছে মাইনাস জে ইউনিট হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, নিচেটা এটা মাইনাস হয়ে যাবে। সামনে মাইনাস হলে এটা আমি একবারই লিখে দিতে পারি, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড ওয়ান না, মাইনাস x1 z2 কে ইউনিট, ওটা মানে মাইনাস কে হয়েছিল, সেই মাইনাসটা সামনে চলে এসেছে। এবার দ্বিতীয় লাইন আমি আর একটা লাইনে এবার টেনে লিখে যাব। তারপর দেখো এই দ্বিতীয় লাইনে জে ক্রস আই, জে ক্রস আই মানে কি হবে, মাইনাস কি হবে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস y1 x2, মাইনাস y1 x2। আর কি ছিল, জে ক্রস আই মানে মাইনাস কে, তাহলে এটা কে ইউনিট, এটা হলো। তারপর এটা জে ক্রস জে, এটা তো জিরো হয়ে যাচ্ছে। তারপর এখানে রয়েছে y1 z2 জে ক্রস কে, জে ক্রস কে করলে আমরা পাবো প্লাস আই ইউনিট, তাহলে y1 z2 আই ইউনিট প্লাস y1 z2 আই ইউনিট। এবার নিচের লাইনে কে ক্রস আই আছে, কে ক্রস আই করলে মাইনাস জে হবে, অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস z1 x2 জে ইউনিট হবে, কে ক্রস আই মাইনাস জে, তাহলে মাইনাস z1 x2 কে ইউনিট, মাইনাস z1 x2 কে ইউনিট। এবার এটা কি আছে, কে ক্রস জে, কে ক্রস জে মানে উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ মাইনাস আই ইউনিট হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস z1 y2 আই ইউনিট, মাইনাস z1 y2 আই ইউনিট।
আর একেবারে শেষে দেখো এটা কে ক্রস কে একই জাতীয় দুটো ইউনিট ভেক্টর আছে, এটা 0 হয়ে যাবে। তো তাহলে গুণ হয়ে গেল, কিন্তু এটা একটু সাজিয়ে নিতে হবে, কারণ এটা এলোমেলো হলে আমরা ডাইরেক্টলি এত সব করে গুণ না করে ডাইরেক্টলি করতে পারবো না। তাহলে এটা সাজিয়ে নিলে এরকম ফর্মে দাঁড়াবে। দেখো এক্স ইউনিট কোথায় কোথায়, আই ইউনিট কোথায় কোথায় আছে, এটা আই ইউনিট আছে আর এটা আই ইউনিট আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। আচ্ছা কে ইউনিট দু জায়গায় হয়ে গেছে কেন, লেখার মিস্টেক হয়ে যাচ্ছে। একটা যে ইউনিট হতে যে ইউনিট কই, আমি কে করে দিয়েছি একটু। হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি, একটা ফোন এসছে, একটা ভুল হয়েছে কোন জায়গায়। কারণ যে ইউনিট নেই, তাহলে আমি একবার আবার চেক করে নিই। আই ক্রস আই এটা 0 হয়ে যাচ্ছে, আই ক্রস জে এটা হবে কে ইউনিট, ঠিক আছে। আই ক্রস কে, আই ক্রস কে এটা কেন কে ইউনিট হলো, এটা জে ইউনিট হলো, মাইনাস জে ইউনিট, ঠিক আছে। তাহলে ওটা ঠিক করি, এটা হতো মাইনাস জে ইউনিট, সামনে মাইনাস তো দেওয়া আছে, তাহলে যেটা লিখে দিলে হবে। তারপর দেখো এটা ঠিক হলো, জে ক্রস আই, জে ক্রস আই কে ইউনিট, ঠিক আছে। তারপর জে ক্রস কে আই ইউনিট, এটাও ঠিক আছে, মাইনাস এটা আই ইউনিট, ঠিক আছে, জে ক্রস কে আই ইউনিট। এবার নিচের লাইনে কে ক্রস আই, এইটা গোলমাল আছে, কে ক্রস আই এটা মাইনাস জে ইউনিট হতো, মাইনাস জে ইউনিট। মানে এইভাবে করতে গেলে ভুলটি হয়েই যাবে, তো এইভাবে তো করা হবে না, এটা বোঝানোর জন্য এইভাবে করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কোনটা, একদম শেষেরটা নাকি, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, এটা হবে আই জে ইউনিট, জে ইউনিট। আর কোনো, আর কোনটা গোলমাল আছে। তারপরে কে ক্রস আই জে ইউনিট হলো, আর জে ক্রস কে ক্রস জে এটা মাইনাস আই ইউনিট, ঠিকই আছে। এইবার লক্ষ্য করো, এখানে আই ইউনিট দুটোতে রয়েছে, এটাতে আর এটাতে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে দুটোর থেকে আই ইউনিট কমন নেব। আর যে ইউনিট রয়েছে এটাতে, একটা চিহ্নের গন্ডগোল হয়েছে, এটা তো দুটো মাইনাস কেন হলো, এটা প্লাস একটা মাইনাস হতো, এক্স ওয়ান আই ইউনিট, আই ক্রস জে কে ইউনিট, তারপর আই ক্রস কে, আই ক্রস কে এটা উল্টো দিকে হচ্ছে, এটা মাইনাস জে ইউনিট, ঠিক আছে। আর এখানে যেটা, এটা দ্বিতীয় লাইনে পেয়েছি, না দ্বিতীয় লাইনে না, এটা তৃতীয় লাইনে পেয়েছি, তৃতীয় লাইনে প্রথমেরটা কে ক্রস আই, কে ক্রস আই তো জে ইউনিট হবে, কে ক্রস আই জে ইউনিট, এটা মাইনাস হবে না, এটা প্লাসই তো হবে, প্লাস হবে, এটা প্লাস, এতক্ষণে ঠিক হয়ে গেছে। দেখো যে ইউনিট দুই জায়গায় রয়েছে, এখানে আর এখানে, একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে, এই দুটো থেকে যে ইউনিট কমন নিতে পারবো। আর কে ইউনিট এখানে রয়েছে এখানে রয়েছে, তাহলে এই দুটোর একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই দুটো থেকে কে ইউনিট কমন নিতে পারবো। তাহলে কমন নিয়ে কি হয় দেখো, সমান আই ইউনিটটা ফার্স্ট কমন নিচ্ছি, আই ইউনিট যেটা পজিটিভ আছে সেটাকেই প্রথমে লিখি। তাহলে জেড ওয়ান এক্স টু মাইনাস, না আমি উল্টো লিখছি, আই ইউনিট রয়েছে তোমার এখানে ওয়াই ওয়ান জেড টু, ওয়াই ওয়ান জেড টু মাইনাস এখানে রয়েছে জেড ওয়ান ওয়াই টু,
z1 y2 ব্র্যাকেটে i ইউনিট। এবার কে ইউনিট কমন নেব, যেটা পজিটিভ সেটা আগে লিখবো, যে ইউনিট কমন নেব। তো এখানে z1 x2 পজিটিভ আছে, তাহলে z1 x2 মাইনাস x1 z2, z1 x2 মাইনাস z1 x2 মাইনাস x1 z2, x1 z2 যে ইউনিট। তারপর কে ইউনিট কমন নেব, কে ইউনিট দেখো y1 x1 y2 মাইনাস y1 x2, x1 y2 খুলাবে না, নিচের লাইনে লিখি প্লাস কে ইউনিট x1 y2 মাইনাস y1 x2, x1 y2 মাইনাস y1 x2 কে ইউনিট। এবার দেখো একটা সুন্দর ফর্মে সাজানো হয়ে গেছে, একটা ছন্দের মতো খুঁজে পাবে। দেখো বিজ্ঞানকে সাজানো মানে প্রকৃতির নিয়মগুলি সুশৃঙ্খলভাবে সাজানোটাই তো বিজ্ঞান। এখানে দেখো সুন্দর একটা ছন্দে সাজানো হয়ে গেছে। আই ইউনিটের বেলায় এখানে এক্স এক্স টার্ম রয়েছে না, যে ইউনিটের বেলায় এখানে ওয়াই টার্ম রয়েছে না, কে ইউনিটের বেলায় এখানে জেড টার্ম রয়েছে না। এবার দেখো আই ইউনিটের বেলায় প্রথমে y1 z2 মাইনাস z1 y2, একটা কিরকম মিল আছে সবগুলোতে। যে ইউনিটের বেলায় z1 x2 মাইনাস x1 z2, কে ইউনিটের বেলায় x1 y2 মাইনাস y1 x2। তো এইটাকে এবার আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে লিখব। তো এখান থেকে এখানে লিখতে গিয়েও গোলমাল হয়ে যায়। তাহলে এটা বোঝার জন্য আর একটা ম্যাথমেটিক্সের ফর্ম আছে, সেটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের সাহায্যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো ডিটারমিনেন্টের সাহায্যে আমরা সুন্দর করে এটা নিয়ে চলে আসবো, কোনো ভুলেই হবে না। মানে এত যে লেংথি প্রসেসে করতে গিয়ে বারবার ভুল লেখা হয়ে যাচ্ছে, এইসব কিচ্ছু হবে না, ডিটারমিনেন্টের সাহায্যে করতে হবে। দেখো এবার আমি ডিটারমিনেন্টের সাহায্যে লিখছি। ধরো এ ক্রস বি, এটা করতে হবে। তো এ ক্রস বি যেটা দেওয়া আছে এটা একবার লিখতেও পারি, বা একবারে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এ ক্রস বি সমান এটা। তো এটার থেকে ডাইরেক্ট ডিটারমিনেন্ট ফর্মে কি হবে, নাহলে লিখি একবার, মানে তোমরা যেভাবে করবে সেইভাবে লেখাই ভালো। এটা x1 i ইউনিট প্লাস y1 j ইউনিট প্লাস z1 k ইউনিট ক্রস x2 i ইউনিট প্লাস y2 j ইউনিট প্লাস z2 k ইউনিট। এটাকে ডিটারমিনেন্ট ফর্মে কিভাবে লেখা যায় দেখো। ডিটারমিনেন্ট একটু নিচে সমান চিহ্নটা দিতে হবে। এবার এদিকে একটা দাগ দিয়ে উপরে এখানে লিখবো আই ইউনিট, কিছুটা ছেড়ে এখানে লিখবো জে ইউনিট, কিছুটা ছেড়ে আবার লিখবো কে ইউনিট। এবারে দাগটা ক্লোজ করতে হবে। এটা হলো ডিটারমিনেন্ট ফর্মটা। এরপর দেখো এই আই ইউনিটের তলায় প্রথমটাতে কত রয়েছে, আই ইউনিটের সহগ রয়েছে x1, তাহলে এর তলায় লিখবো x1। যে ইউনিটের সহগ রয়েছে y1, এর তলায় y1। কে ইউনিটের সহগ z1, এর তলায় z1 লিখবো। লিখি x1
y1 z1। এবার দ্বিতীয় যে ভেক্টরটা রয়েছে x ইউনিটের সহগ i ইউনিটের সহগ x2, i ইউনিটের তলায় লিখবো x2, j ইউনিটের সহগ y2, j ইউনিটের তলায় লিখবো y2, k ইউনিটের সহগ z2, k ইউনিটের তলায় লিখবো z2। এইভাবে তাহলে i ইউনিটের তলায় হবে x2, j ইউনিটের তলায় হবে y2, আর k ইউনিটের তলায় হবে z2। এটা এরপর এটা থেকে সহজেই আমরা গুণের ফর্মটা আনতে পারবো। দেখো কিভাবে। এই আই ইউনিট আছে, আই ইউনিট ইন্টু এইটাকে ঢেকে দেবো, এই দিকটাকে বাঁ হাতে আঙ্গুল দিয়ে ধরো ঢেকে দিলাম। এটাকে ঢেকে দিলে আমি কি পাবো, এই দুটো, এই লাইনটা আর এই কলামটা যদি ঢেকে দিই তাহলে এই কলামটা পড়ে থাকবে। তাহলে I1 ইন্টু y1 z2 মাইনাস y2 z1, এইভাবে গুণ করবো। y1 z2 মাইনাস y2 z1। এবার প্লাস j ইউনিট ইন্টু, তারপর লিখছি যে ইউনিট দিয়ে যখন গুণ করবো তখন এটাকে ঢেকে দেবো আঙুল দিয়ে। এটা ঢেকে দিলে ডান দিকে কি পাবো, সবসময় যেটাকে ঢাকবো তার ডান দিকেরটা আগে নেবো। তাহলে এই কলামটাকে ঢেকে দিয়ে নিলে এর ডান দিকের কলাম কোনটা পাবো, এটা। তাহলে z1, তারপরে ঘুরে আবার সে প্রথমে চলে আসবে, z1 x2 মাইনাস z2 x1। তার মানে z ইউনিটের সাথে গুণ হবে z1 x2 মাইনাস z2 x1। সে কোনাকুনি গুণ, প্রত্যেকটাই কোনাকুনি গুণ হচ্ছে। এবার কে ইউনিট ইন্টু, এটাকে ঢেকে দেবো আঙুল দিয়ে। এরপরে কে আছে, এরপরে কে আছে বলতে ঘুরে আবার প্রথমে চলে আসবে। তাহলে এটাকে ঢেকে দিলে কে ইউনিটের সাথে গুণ হবে x1 y2 মাইনাস x2 y1। গুণ করার সময় সবসময় আমি উপরেরটা আগে নিচ্ছি, তারপর তার পাশে ডান দিকেরটার নিচেরটা নিচ্ছি, বাম দিকেরটার উপরেরটা, ডান দিকেরটার নিচেরটা। আবার প্রথম থেকে দেখো, আই ইউনিট ইন্টু y1 z2, মানে বাম দিকের উপরেরটা ডান দিকের নিচেরটা, মাইনাস এবার বাম দিকের নিচেরটা ডান দিকের উপরেরটা y2 z1। এবার যে ইউনিটের বেলায় এটা যে ইউনিটের ডান দিকে আছে এটা নেব। এবার এর ডান দিকে কে আছে, এর ডান দিকে আছে বলতে ঘুরে আবার প্রথমে এটা, তাহলে এটা প্রথমে নিতে হবে z1 x2 মাইনাস z2 x1। আর কে ইউনিটের বেলায় এরপরে রয়েছে, এটাকে ঢেকে দিলে এটা রয়েছে, তারপর এটা রয়েছে, তাহলে এটার পর উপরেরটা নেবো, এটা নিচেরটা, এটা নিচেরটা নেবো, এটার উপরেরটা। কে ইউনিট ইন্টু x1 y2 মাইনাস x2 y1। ঠিক আছে, মানে যেমন ধরো এক্স ইউনিটের বেলায়, এখানে আমি একটু রাফলি দেখাই, তা না হলে বুঝতে, এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় না, মুছে দেবো পরে দাগগুলো। আই ইউনিটের বেলায় কোনটা গুণ করবো, y1 z2 গুণ করবো মাইনাস y2 z1, এটা গুণ করবো। ঠিক আছে, তো এটা দেখাচ্ছি কিরকম হবে। আই ইউনিট ইন্টু y1 z2 মাইনাস y2 z1। দেখো দেখি উপরের একটা ফর্ম এসেছে কি আসেনি। উপরে দেখো একটা ফর্ম চলে এসেছে। তোমাদের পেজ যদি জুম হয়ে যায়, তোমরা দুটো আঙুলে টেনে মিনিমাইজ করে নেবে, ওটা ছোট করে নেবে। আমি জুম করলে অনেক সময় কখনো কখনো জুমও হয়ে যায় তোমাদের। তাহলে দেখো আই ইউনিটের সহগ কোথায় ছিল, এটা y1 z2 মাইনাস z1 y2। তো z1 y2টা এখানে ঘুরিয়ে লেখা আছে y2 z1, একই তো। y1 z2 মাইনাস এখানে z1 y2 লিখা ছিল, এখানে z2 y2 z1, একই তো। আগে পরে গুণ, সাধারণ গুণ তো, এটা আগে পরে করলে অসুবিধা নেই। আর আই ইউনিটটা আমি শেষে লিখেছিলাম প্রথমে, তার মানে একই, এটা যা আছে এটা পেলাম। এবার যে ইউনিট, এই পাওয়ারটা কি করে পাবো, যে ইউনিটের বেলায় অন্য কালার ইউজ করি,
হলুদ কালারটা ইউজ করছি। যে ইউনিট, এটার বেলায় এর ডান দিকে কে রয়েছে, যে ইউনিটের পরে রয়েছে কে ইউনিট, তাহলে কে ইউনিটের কলামটা আগে নেব। তাহলে এখানে কোনটার সাথে কোনটা গুণ হবে, এখানে ভাবতে গেলে এটা তোমাকে এর পাশে ওটা দেখাতে হবে, কিন্তু এগুলো লিখবো না আর কি, এই দাগ টাগ টানবো না, এর পাশে আমি দেখিয়ে দিচ্ছি। কে ইউনিটের পরে কে রয়েছে, কে ইউনিটের পরে ঘুরে আবার আই ইউনিট রয়েছে, তাহলে এখানে আই ইউনিট লিখি। আই ইউনিট দিয়েছিল x1 x2। তাহলে দেখো যে ইউনিটের সাথে গুণ হবে z1 x2 মাইনাস z2 x1, এটা তাহলে আমরা পাবো প্লাস জে ইউনিট ইন্টু জে ইউনিটের সাথে গুণ হবে z1 x2 মাইনাস z2 x1, z1 x2 মাইনাস z2 x1। যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দ্রুত করতে হবে। এরপরে কে ইউনিটের সাথে দেখো এই টার্মটার সাথে এই টার্মটা মিল আছে, z1 x2 মাইনাস x1 z2 লিখেছিলাম, এখানে z2 x1 আর ইন্টু জে ইউনিট এখানে জে ইউনিট। এবার এই টার্মটা কি করে পাবো, তখন আমি কে ইউনিটের সাথে বাকি দুটো, কে ইউনিটের ঠিক পরেই কত আছে এটা, আর তারপরে আছে এইটা, তাহলে দেখো তখন গুণ হবে। এইভাবে আমি দাগ দিইনি, মানে এটা রাফ ওয়ার্ক করছি, এরকম ভাবে দাগ দেওয়া চলবে না, দাগগুলো মুছে দেবো সব। কে ইউনিটের সাথে গুণ হবে x1 y2 মাইনাস x2 y1, এটা গুণ হবে। তাহলে এটা লিখলে কি কি দাঁড়াবে, প্লাস কে ইউনিট ইন্টু ব্র্যাকেটের মধ্যে হবে x1 y2 মাইনাস x2 y1। তাহলে দেখো এটার সাথে কোনটা মিল আছে, x1 y2, এখানে দেখো x1 y2 আছে, মাইনাস y1 x2, এই তো y1 x2 এখানেও আছে, আর কে ইউনিট ইন্টু কে ইউনিট আছে। এইবার এই যে এত দাগ টেনেছি, এই দাগগুলো বোঝার সুবিধার জন্য টেনেছি, এই যে বিভিন্ন কালারের দাগ, এই দাগগুলো মুছে দিয়ে যেটা রইবে ডিটারমিনেন্ট ফর্ম, ওইটা থেকেই করতে হবে। তাহলে এটা বোঝার সুবিধার জন্য রেখে দেবো না মুছে দেবো, থাক, কিন্তু এটা লিখবো না, এই যে এত দাগ টেনেছি, দাগ টানবো না, এটা বোঝার জন্য করলাম, ঠিক আছে। এটা আবার বলে দিই, আই ইউনিটের সাথে গুণ হবে, এই যে দাগ দিয়েছি বুঝে নেবে। তারপর যে ইউনিটের সাথে গুণ হবে, এটার পরে এই আই ইউনিটটা পড়বে, তো আই ইউনিট এদিকে আছে, ওই জন্য ওটাকে আমি পাশে লিখে দেখালাম। আর কে ইউনিটের বেলায় এর পরে পরপর দুটো কলাম রয়েছে, এটা এই দুটো কলামে এইভাবে গুণ হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরো প্লাস মাইনাস সব চিহ্ন দিয়ে উদাহরণটা দিচ্ছি। যেমন ধরো 2i ইউনিট মাইনাস 3j ইউনিট প্লাস 4k ইউনিট ক্রস যে কোনো সংখ্যা দিচ্ছি ইচ্ছা মতো, 5i ইউনিট প্লাস 3j ইউনিট মাইনাস 2k ইউনিট। তো এটা যদি ডিটারমিনেন্ট ফর্মে লিখি, তাহলে এটা সমান লিখবো ভেক্টর ক্রস প্রোডাক্ট, এরকম অবস্থান ভেক্টরের সাহায্যে থাকলে ডিটারমিনেন্ট ফর্মেই লিখতে হবে, সমান দাগ টেনে নেব, আই ইউনিট
কিছু দূরে জে ইউনিট, কিছু দূরে কে ইউনিট। তো লেখার পরে ডিটারমিনেন্টের ক্লোজ দাগটা টানবো। এইবার তলায় তলায় সহগগুলো লিখতে হবে। আই ইউনিটের সহগ প্রথমে ছিল 2, তারপর চিহ্ন সহ লিখতে হবে 2 মানে +2 ছিল। তারপর যে ইউনিটের সহগ কত ছিল -3 লিখবো। কে ইউনিটের সহগ 4। তারপর দ্বিতীয় ভেক্টরটায় আই ইউনিটের সহগ 5, যে ইউনিটের সহগ +3, কে ইউনিটের সহগ প্লাস লেখার দরকার নেই, সবগুলো লিখিনি যখন লিখবো না, 3। আর শুধু সংখ্যা লেখা মানে তো প্লাস। আর কে ইউনিটের সহগ -2। এবার দেখো সহজেই আমি এটা করে ফেলতে পারি কোনটা সমান। আর ওই দাগ টাগ দিব না। আই ইউনিটের সাথে কোনটা গুণ হবে? আই ইউনিট এটা ঢেকে দিলে -3 -2 গুণ হবে, এটা হয়ে যাবে 6 -3 × 4 4 3 12 -12 হয়ে যাবে। তারপর যে ইউনিটের সাথে দেখো এটা ঢেকে দিলে 4 5 20 বিযুক্ত এটা কত 2 2 4 -4, তাহলে বিয়োগ হলে +4 হয়ে যাবে, তার মানে 20 + 4। তোমাদেরকে আর বেশিক্ষণ পড়াবো না, এইটাই বুঝিয়ে দিই, কারণ এটা তো বেশ একটু মানে বোঝার জন্য টাফ, অন্য কিছু বললে ভুলে যাবে আবার। আর তাছাড়া রেমিডিয়াল ক্লাস ওরকম কোনো নির্দিষ্ট টাইম মেনে হবে না, যেখানে যতটুকু টাইম পাওয়া যাবে ততটুকুই করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, যে ইউনিট এটা ঢেকে দিলে 4 5 20 -2 2 এটা -4 হচ্ছে, মাইনাস ও -4 মানে +4 হয়ে যাবে, 20 + 4 হয়ে যাবে। এটা নিজেরা উদাহরণ দিয়ে করবে আবার। আর কে ইউনিটের সাথে দেখো এটা ঢেকে দিলে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 3 6, আর এটা এমনিতে মাইনাস হচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে 15। কে ইউনিট হবে 6 + 15। ঠিক আছে, এবার এইগুলো সংখ্যাগুলো যোগ বিয়োগ যা আছে করে দিলেই হয়ে যাবে। প্রথমটা -6 হবে, -6 আই ইউনিট ছেড়ে দেবো, দাঁড়াবো এটা করবো। তারপরে এটা প্লাস হচ্ছে 24 যে ইউনিট প্লাস এটা 15 + 6 21 হয়ে যাবে, 21 কে ইউনিট। তাহলে এই জাতীয় ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট তোমরা আবার প্র্যাকটিস করবে, উদাহরণে দেখবে আছে, মানে বইতে রয়েছে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করে দেখাবে, আবার প্রবলেমে হাত দাও। আর যেটুকু রয়েছে ওটা আপেক্ষিক গতি মানে গতিবেগ তো ভেক্টর রাশি, তাই আপেক্ষিক গতিবেগ এই নিয়ে আলোচনা আছে পরে। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক ত্বরণ, ওটা একটু আলাদা রকম, মানে ওটা সেই গতিবিদ্যার ফর্মুলার সাথে মিল আছে, নদীতে নৌকার গতি, মানে এটা সব রাশিগুলো তো ভেক্টর রাশি, তাই এর সঙ্গে জুড়ে দিয়েছে আর কি। ওগুলো একটু মানে অঙ্ক যেরকম গতিবিদ্যাতে করেছো সেরকম পাবে। হ্যাঁ, ডেরিভেশন বলতে আমরা অঙ্ক করার সময় যেরকম পাই সেই জাতীয়